দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। শুরু ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দিয়েছে। তাতে বাংলাদেশ ভারতের সম্পর্কে চলমান উত্তেজনায় এবারে যোগ হলো নতুন মাত্রা। দুই দেশের সীমান্তে নতুন করে বেড়েছে নিরাপত্তা তৎপরতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হচ্ছে। তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নাকি এটি অমীমাংসিত রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি, জানাচ্ছেন। যে দেশের সরকার নিজে তার নিজের গদি ধরে রাখতে পারে না, সেই এসেছে আমাদের দেশের ক্ষতি করতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। খোদ ভারতীয় জনগণই মোদির সরকারের বিরুদ্ধে লেগেছে। তাহলে কি মোদিও দেশ ছেড়ে পালাতে চলেছে? এই সকল বিষয়ের বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদি প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলার এটাই তো সুযোগ। কিন্তু এতদিন পর যখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো, তখন নয়াদিল্লি বুঝতে পারল হুমকি উল্টো তাদের উপর এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দিয়েছে। তাতে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন ভারত কতটা বিপদে পড়েছে আলু পেঁয়াজ নিয়ে তা জানাবো আমাদের সহকর্মী গালিব উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ক নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে। এছাড়া ভারতীয় মিডিয়াগুলো প্রতিনিয়তই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের আন্দোলনে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুঁসে উঠছে ভারতের কৃষকরা। এদিকে বাংলাদেশে গ্রীষ্মকালীন প্রচুর পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাই নিজ দেশের কৃষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। আমার তো মনে হয় যে এই মুহূর্তে ভারতের পেঁয়াজ আমাদের আমদানি না করাই উচিত হবে। কেন? যেহেতু কৃষক মার খেয়ে যাবে। এর ফলে ভারতের আলু পেঁয়াজের পচন ধরে গিয়েছে। বিরাট লোকসানের মুখে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। আর এই জেদ ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকেরা মোদি প্রশাসন, শুভেন্দু অধিকারী এবং উম্মাদ সাংবাদিক ময়ূক রঞ্জনকে দায়ী করেছেন এবং তাদের শাস্তিও দাবি করেছেন ভারতীয় কৃষকরা। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি সীমিত করায় ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। সেক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ইতিমধ্যে পেঁয়াজ নিয়ে দেশটির অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির বেঙ্গালুরু, নাসিক, ইন্দোর অঞ্চলের কৃষকরা ইতিমধ্যে মোদি প্রশাসনকে বলেছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগের মতো শুরু করতে হবে। তা না হলে ভারতের বাজারে পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে। এতে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতের কৃষকদের। তবে ভারতীয় পেঁয়াজ সীমিত পরিসরে আমদানি করে স্বস্তিতে নেই বাংলাদেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা। বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বাজারে ইতিমধ্যে দেশি পেঁয়াজের দামও কম এবং সবচেয়ে বেশি চাহিদা এই দেশি পেঁয়াজের। দেশে বছরে চাহিদা প্রায় 30 লাখ টন পেঁয়াজের। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় ভারতের বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং বাংলাদেশে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ সারা দেশের বাজারে উঠতে শুরু করায় দাম কমে এখন বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকা কেজিতে। অর্থাৎ দেশে এখন পেঁয়াজের সংকট নেই। তবে কৃষকরা বলছেন এখন বাংলাদেশে মুড়ি কাটা পেঁয়াজের ভরা মৌসুম। এই সময় পেঁয়াজ আমদানির কারণে চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকেরা বিরাট লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। সেই সাথে আগামীতে পেঁয়াজ চাষে উৎসাহ পাবেন। তাই নিজ দেশের কৃষকদের বাঁচাতে হলে এখনই পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ।
হয়ে গেল মোদি পতনের ডাক। হিন্দু উদ্ভূত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাঁজাখোর মিডিয়া। ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাল পরিস্থিতি। একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে, আরেকদিকে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে মোদি সরকার। মোদি হটাও দেশ বাঁচাও। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন। গণতন্ত্রের এই ক্রান্তিকালে ভারতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিভিন্ন রাজ্যে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ একত্র হয়ে মোদি সরকারের ভুল নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা দলবদ্ধ হয়ে আমরা এই যে কাজটা করছি, এটা খুবই খারাপ কাজ করছি। সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে, কিন্তু এরা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে, এটা সংশোধন করা উচিত। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ বড় বড় শহরে পোস্টারে লেখা মোদি হটাও গণতন্ত্র বাঁচাও, এগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে এবং পুরো দেশে ছড়িয়ে পড়েছে। কৃষকরা বলছে আমাদের ফসল নষ্ট হচ্ছে, আমরা পেট চালাতে পারছি না, আর মোদি সরকার শুধু রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত। বিরোধী দলগুলো এবার মোদি সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। কংগ্রেস, পিডিএস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো একসাথে কাজ করছে। তাদের দাবি মোদি সরকারের পতন না হলে ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। পিডিএস নেতা সমীর পুততুন্ডু বলেন, এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে হবে, না হলে দেশ আর কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে না। কান খুলে শোন বলছি, আজ বিজেপি দাঙ্গাবাজ, আমজনতা বলছে দেখো মোদি দাদু চিটিংবাজ। পশ্চিমবঙ্গে মোদি হটাও আন্দোলন সবচেয়ে বেশি তীব্র হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন, মোদি সরকারের ভুল নীতির কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দেশের গণতন্ত্র বাঁচাতে হলে এই সরকারকে সরাতেই হবে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো মোদি সরকারের কঠোর সমালোচনা করছে। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আনন্দবাজার পত্রিকা বলছে, মোদি সরকার গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালাচ্ছে। জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে এই সরকারকে সরাতে হবে। মোদি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন হবে মোদি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি জনগণ এবার পরিবর্তন না আনে, তবে ভারতের গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা ওদের মন মানসিকতা খারাপ, ওটা মনের মানুষ না, ওরা অমানুষ বলে এরকম ব্যবহার করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা, কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে, তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হচ্ছে। তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নাকি এটি অমীমাংসিত রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যঞ্জক মন নিচ্ছে, যদিও অনেকের শঙ্কা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে ও শেখ হাসিনা ইস্যুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছে। 1 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন 2025 সালে এই 3 বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরও বিস্তৃত হবে। প্রত্যাবর্তনের বিষয়টি সুরাহা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে, অবশ্যই এটি একটি ইস্যু, আমাদের মধ্যে আরও অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত সাড়া দেবে বলেও আশা করছে বাংলাদেশ। যদি তাতে ভারত কোনো জবাব না দেয়, তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। গেল 3 জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি। সপ্তাহখানেক আগে বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করেছি। এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলতে পারছি না। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরকালে
আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং মোদী সরকারের বিরুদ্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।